আপনি বিএনপির মনোনয়ন প্রার্থী ছিলেন। আপনি 2018 সালেও এই ঢাকা 14 আসন থেকে নির্বাচন করেছেন, বিএনপির ধানের শীষ মার্কায় নির্বাচন করেছেন, মনোনয়ন প্রার্থী ছিলেন। মনোনয়নটি দল আপনাকে দেয়নি, তবুও আপনি নির্বাচন করছেন। ঠিক কেন নির্বাচন করা, এই নির্বাচনে কেন অংশগ্রহণ করা? আমি বলি, বর্তমান যেটা ঢাকা 14 আসন, মিরপুর, শাহালী, দারুসালাম এবং রূপনগর থানার আংশিক, এছাড়া সাভার উপজেলার বনগাঁ এবং কাউন্দিয়া ইউনিয়ন নিয়ে 2008 সালে এই ঢাকা 14 আসনের যাত্রা। তার আগে আসন পুনর্বিন্যাসে বৃহত্তর মিরপুর অর্থাৎ 14, 15, 16, বর্তমানে এটা একটি আসন ছিল ঢাকা 11। 1979 সালে বিএনপি প্রতিষ্ঠার পরেই দ্বিতীয় সংসদ নির্বাচনে এই বৃহত্তর মিরপুরের আসনটি আমার বাবা মরহুম আলাদ এসে খালেক সাহেব প্রথমবার ধানের শীষে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে তার ধারাবাহিকতায় তিনি আরো 5 বার নির্বাচিত হন এবং একবার আমার ভাই সহ। আলহামদুলিল্লাহ, এটি সৌভাগ্যের ব্যাপার হচ্ছে আমার আজকের এই মনোনয়ন বৈধতার মাধ্যমে আমাদের পরিবার 9টি সংসদ নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। তাহলে সহজেই আপনি ধরে নিতে পারছেন যে পরিবার আমার বাবার এই যে আধুনিক মিরপুর গড়ে তোলার পিছনে 5 বার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে এলাকাবাসীর উন্নয়নের জন্য মিরপুরকে আধুনিক মিরপুর ইউনিয়ন থেকে পৌরসভা থেকে ঢাকা সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করা, এই সুদীর্ঘ যাত্রায় তার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য ধারাবাহিকতায় কিন্তু আমি তারই উত্তরসূরি হিসেবে 2018-তে আমি ধানের শীষের প্রার্থী হিসেবে সেই তথাকথিত রাতের নির্বাচন যাকে বলা হয়, সেই ফ্যাসিস্ট সরকারের সময়ও আমি 55,000 ভোট প্রাপ্ত হই। সেই ফলাফল ছিনিয়ে নেওয়া নির্বাচনের পর থেকে আপনি জানেন যে সেই সময়ে আমি এলাকায় ঢাকা 14 আসনে এলাকাবাসীর পাশে, দুঃসময়ে বিভিন্ন নির্যাতনের পরও আমি এলাকার জনগণের পাশে ছিলাম, কর্মীদের পাশে ছিলাম। কর্মীদেরকে বারবার গ্রেফতার বরণ করতে হয়েছে, তাদের পরিবারের খোঁজ নেওয়া, তাদের আইনগত জটিলতা, জামিন থেকে মুক্ত করানো সহ করোনার মতো মহামারী কোভিডের সময় আমরা জনগণকে ত্রাণ দিয়েছি, পাশে ছিলাম স্বাস্থ্য সচেতনতার জন্য। এলাকার বরাবরই উন্নয়নমূলক কাজে, যেহেতু আমি মিরপুরের সন্তান, আমার বেড়ে ওঠা এখানে, আমার জন্ম এখানে, আমার বাবা আল্লাহ খালেক সাহেব উনি আজীবন এই মিরপুরের জন্য ওনার জীবন উৎসর্গ করেছেন। উনি এই মাটিতে, মিরপুরের মাটিতেই গাবতলী বাগবাড়িতে শুয়ে আছেন। তো এই মাটির সাথে আমাদের আত্মার এবং নিবিড় সম্পর্ক, সেই ঐতিহ্য ধরেই কিন্তু আমাদের এই পরিবার, আমরা জনগণের পরিবার, আমরা জনগণের সেবক। এলাকাবাসীর উন্নয়নের জন্য আমরা বরাবরই আমাদের দরজা খোলা। আমরা আজীবন, আমার আব্বা চেষ্টা করে এসেছেন এবং তারই দেখানো পথে, সেই আদর্শে আমিও কিন্তু এলাকাবাসীর পাশে ছিলাম। যে কোনো কারণেই হোক আমাকে দল মনোনয়ন দেয়নি, তারপরও এলাকার বাসী, মিরপুরবাসীর দাবির প্রেক্ষিতে আমি তাদের যে তাগিদ, তাদের এই দাবির প্রেক্ষিতে কিন্তু আমি স্বতন্ত্র হিসাবে এই নির্বাচনে অংশগ্রহণ করছি।